মার্কিন সামরিক প্রযুক্তির অহংকার কি তবে ধূলিসাৎ হতে চলেছে? যে স্টেলথ মিসাইলকে বলা হতো অদৃশ্য মৃত্যু, সেই AGM-158 কি তবে ইরানের আকাশেই কবর খুলল? 2026 সালের 11ই মার্চ মধ্যপ্রাচ্যের আকাশ থেকে এলো এক অবিশ্বাস্য খবর। আমেরিকার সবচেয়ে উন্নত স্টেলথ ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইরান। প্রশ্ন উঠেছে, পেন্টাগন যে অস্ত্র দিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল, সেই অস্ত্রই কি এখন অকেজো? চাপের মুখে কি তবে আমেরিকা ও ইসরায়েল জোট? ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে, মধ্য ইরানের মার্কাজি প্রদেশে তারা আমেরিকার অত্যাধুনিক স্টেলথ ক্রুজ মিসাইল MG-158 জেমস আকাশেই ধ্বংস করেছে। এটি মার্কিন সামরিক প্রযুক্তির জন্য একটি বিশাল ধাক্কা, কারণ এই মিসাইলটি তৈরি করা হয়েছিল রাডারকে ফাঁকি দিয়ে কয়েকশো মাইল দূর থেকে নির্ভুল হামলা চালানোর জন্য। দীর্ঘপাল্লার এই স্টেলথ অস্ত্রটি রাডারে ধরা পড়ে না বলেই এতদিন দাবি করে আসছিল আমেরিকা। কিন্তু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এই অদৃশ্য অস্ত্রকে শনাক্ত করে ভূপাতিত করায় পেন্টাগনের পুরো সময় কৌশল এখন প্রশ্নের মুখে। AGM-158 হল মার্কিন বিমান বাহিনীর এক ব্রহ্মাস্ত্র। এর বিশেষত্ব হল এটি অত্যন্ত নিচু দিয়ে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে, যার ফলে সাধারণ রাডার একে শনাক্ত করতে পারে না। এটি মূলত ইরানের মতো দেশের শক্তিশালী প্রতিরক্ষা নেটওয়ার্ক ভেদ করার জন্যই তৈরি করা হয়েছিল। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যি এই মিসাইল থামিয়ে দিতে সক্ষম হয়, তবে আমেরিকার দীর্ঘ পাল্লার হামলার ক্ষমতা মারাত্মকভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে। এটি প্রমাণ করে যে স্টেলথ প্রযুক্তি এখন আর ইরানের কাছে অপরাজেয় নয়। ইরান গত এক দশকে নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলেছে এক দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা দেওয়াল। এই নেটওয়ার্কের মূলে রয়েছে বাবার 373, যা রাশিয়ার S-400 এর সমকক্ষ বলে দাবি করা হয়। এছাড়া রয়েছে খোরদাদ 15 এবং রাশিয়ার তৈরি S-300 মিসাইল সিস্টেম। এই বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে ড্রোন, যুদ্ধবিমান এবং ক্রুজ মিসাইল শনাক্ত করে সেগুলোকে ধ্বংস করতে পারে। মার্কাজি প্রদেশের ঘটনা প্রমাণ করে যে ইরানের এই নেটওয়ার্ক এখন কেবল নজরদারি নয়, বরং শত্রুপক্ষের সর্বাধুনিক অস্ত্রকেও আকাশেই শেষ করে দিতে সক্ষম। মার্চের শুরু থেকেই মধ্যপ্রাচ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে। আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সমন্বিত হামলা চালাচ্ছে। তাদের ধারণা ছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই পঙ্গু হয়ে গেছে। কিন্তু স্টেলথ মিসাইল ভূপাতিত হওয়ার খবরটি এই জোটের জন্য এক বিশাল সতর্কবার্তা। এটি ইঙ্গিত দিচ্ছে যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখনও পুরোপুরি সক্রিয় এবং আমেরিকা ইসরায়েল জোটের জন্য এটি একটি বড় ধরনের মরণফাঁদ হয়ে উঠতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যের এই সংঘাত রূপ নিয়েছে এক ভয়াবহ মিসাইল বনাম মিসাইল যুদ্ধে। একদিকে আমেরিকা তার প্রযুক্তির শ্রেষ্ঠত্ব দেখানোর চেষ্টা করছে, অন্যদিকে ইরান নিজস্ব উদ্ভাবনী শক্তিতে সেই প্রযুক্তিকে রুখে দিচ্ছে। প্রযুক্তির এই লড়াইয়ে প্রতিরক্ষা সক্ষমতাই নির্ধারণ করবে যুদ্ধের শেষ ফলাফল। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে যে এই যুদ্ধে কেউই পিছিয়ে নেই। প্রযুক্তির এই অসম লড়াই বিশ্বকে এক দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।